প্রিয় জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। সমবেত মানবাজার এলাকা গণদেবতা জনতা জনার্দন এবং ভারতীয় জনতা পার্টির দেশতুল্য কার্যকর্তা বৃন্দ, জঙ্গলমহলের এই অরণ্য সুন্দর মানবাজার এলাকার সবাইকে আমি অন্তর থেকে শ্রদ্ধা, প্রণাম এবং জোহার জানাই। ময়নাকে বিধানসভায় পাঠাচ্ছেন তো? পাঠাচ্ছেন তো? আপনারা ময়নাবাবুকে পাঠান, আর আমিও নন্দীগ্রামের মতো ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে আবার হারাবো। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় রাজ্যের সাধারণ সম্পাদক এবং এলাকার লোকপ্রিয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মহোদয়, আমাদের এই জেলার প্রাক্তন সভাপতি, রাজ্যের বর্ষিয়ার নেতা বিদ্যাসাগর চক্রবর্তী মহোদয়, আমাদের ছত্তিশগড়ের ক্যাবিনেট মিনিস্টার, এখানকার প্রভারী নীল শর্মা মহোদয়, পুরুলিয়া বিভাগ ইনচার্জ, দলের আত্মনিবেদিত নেতা তুষার মুখার্জি মহোদয়, আমাদের এক্স এনএসি মেম্বার বিকাশ চন্দ্র, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট সত্যবান মাহাতো, জেলা নেতা জনপ্রিয় ঘোষ, কালীপদ কুম্ভকার, রাজেশ মাহাতো, মনসুর আলী আনসারি, শান্তিনাথ মুখার্জি, রমেশ বাস্কে, প্রবোধ শেখ, আব্দুল আলী আনসারি এবং আমাদের প্রিয় মন্ডল প্রেসিডেন্টগণ পরিতোষ মাহাতো, হীরালাল মাঝি, ভাগবত পাত্র, কল্যাণ দাস, বিকাশ মাহাতো, সন্তোষ মুর্মু এবং আমাদের কুড়ি সমাজের নেতা পরিমল মাহাতো, কিরণ মাহাতো সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন আর কয়েকটা দিন পরে প্রথম দফা নির্বাচন হবে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে ফেলেছে, যা পিসিটি চলে যা, বাংলাদেশে চলে যা। এবারে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, এসআইআর এ মৃত, ভুয়া, অবৈধ একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকা এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা মুসলিম অনুপ্রবেশকারী, তাদের অধিকাংশ নাম বাদ চলে গেছে। তৃণমূল কংগ্রেস এই ভোটগুলো দিত। ইলেকশন কমিশন এবারে দু দফায় ভোট করেছে। প্রথম দফায় 152, দ্বিতীয় দফায় 142। এর আগে কি করতো জানেন? প্রথম দফায় কোচবিহার, দ্বিতীয় দফায় বালুরঘাটে, তৃতীয় দফায় মুর্শিদাবাদে, চতুর্থ দফায় বর্ধমানে, পঞ্চম দফায় বাঁকুড়াতে, ষষ্ঠ দফায় বারাসাতে, সপ্তম বা অষ্টম দফায় ভবানীপুরে গিয়ে ছাপ্পা মারত। এরা পশ্চিমবঙ্গে প্রশাসনকে ব্যবহার করে
পুলিশের একটা অংশকে ক্যাডারে পরিণত করে আইপ্যাকের মতো চিটিংবাজ ব্রোকার দালালদের সাহায্য নিয়ে পশ্চিমবাংলায় প্রকৃত জনমত তার প্রতিফলন ঘটাতে দিত না। তাই আমরা নিশ্চিত ভয়মুক্ত পরিবেশে এই 15 বছরে অপশাসনকে মুক্তি আপনারা দেবেন। আমরা সব জায়গায় বলি 15 বছর চোরকে দিলেন, 35 বছর বাম, 5টা বছর রামকে দিয়ে আপনারা দেখুন একবার। 5টা বছর ভারতীয় জনতা পার্টিকে দিন, প্রকৃত রামরাজ্য আমরা করব। রামরাজ্য মানে সুশাসন, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। একটা সময় স্বাধীনতার আগে পরে অবিভক্ত মধ্যপ্রদেশ, অবিভক্ত বিহার, উড়িষ্যা, আসাম থেকে এই বাংলায় মানুষরা কাজে আসত। আজকে এই পুরুলিয়া জেলায় আপনারা কাজের খোঁজে রায়পুর, বিলাসপুর, আপনারা ভূপাল, ইন্দোর, রাঁচি, জামশেদপুর আর ওদিকে ভুবনেশ্বর, সম্বলপুরে যান না। প্রত্যেকটা গ্রামে 100-র বেশি যুবক পাবেন যারা বাড়িতে নেই, তারা পরিযায়ী শ্রমিক হিসেবে মূলত বিজেপি শাসিত রাজ্যে কাজে চলে গেছেন। প্রায় 21টার কাছাকাছি বিজেপি এনডিএ শাসিত রাজ্যে তারা রোজগার করছে, আর মমতার এই ভিখারি রাজ্যে তারা টাকা পাঠাচ্ছে। ভিখারি মানে অর্থনৈতিক ভাবে দেউলিয়া করে দিয়েছে এই রাজ্যকে। খেলা মালা আর ভাতা নির্ভর রাজ্যে পরিণত করতে গিয়ে আমরা অর্থনৈতিক ভাবে দেউলিয়া তথা ভিখারি হয়ে গেছি। বাম আমলে 2 লক্ষ কোটি টাকা ঋণ আজকে 8 লক্ষ কোটি টাকা ঋণে পরিণত। বাম আমলে 1 কোটি বেকার 15 বছরে 2 কোটি 15 লক্ষ বেকারে পরিণত। বাম আমলে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক আর 1 কোটি বেকারে পরিণত হয়েছে, 1 কোটি পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জি কি কি দিয়েছেন আপনাদের? 19,200 স্কুল বন্ধ হয়েছে মাননীয় আমলে। সরকারি স্কুল বলে আর অস্তিত্ব নেই। সিঙ্গেল টিচার, 2 টিচার, নো টিচার আপনার বাড়ির পাশে দেখবেন স্কুলগুলোতে। মাস্টার নেই। 1, 2, 3, 4 4টে ক্লাসে ন্যূনতম 4 জন মাস্টার লাগে, 1 জন অতিরিক্ত মাস্টার লাগে। মিড ডে মিলের হিসাব রাখা আর হিসাব করতেই মাস্টারের সময় শেষ। আমাদের প্রান্তিক মানুষগুলো, কৃষক শ্রমিক মানুষগুলো, গায়ে থাকা মানুষগুলো, ছেলেমেয়েরা আর পড়াশোনার প্রকৃত সুযোগ পাচ্ছে না এই রাজ্যে। এই রাজ্যে হসপিটালের কি অবস্থা? আপনি গেলেই বলে রেফার, রেফার, রেফার। মুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য সাথীর কার্ড। আপনি বন্ধু বলুন এই কার্ডে আপনার স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়? পাওয়া যায় না। নার্সিং হোমে কার্ড নিয়ে গেলে বলে কার্ড না ক্যাশ। আপনি যদি বলেন কার্ড, বলে ডাক্তার নেই, বেড নেই। আপনি যদি বলেন ক্যাশ, বলে আসুন ডাক্তার বাবু রেডি। এই সরকারের আমলে আয়ুষ্মান ভারতের কার্ড চালু হয়নি।
বন্ধু বলুন, স্বাস্থ্য সাথীর এই ভুয়া কার্ড ভেলোর সিএমসিতে চলে, রাঁচিতে নেয়, জামশেদপুরের কোন হসপিটাল নেয়, ভুবনেশ্বর কটকে কেউ নেয়, মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটাল নেয়, দেবী সেটির বাঙ্গালোরের হসপিটাল নেয়, কেউ নেয় না। সব আয়ুষ্মান ভারতের কার্ড মুখ্যমন্ত্রী চালু করতে দেননি। কৃষকের অবস্থা আপনারা জানেন, একদিকে ধান দালালরা ভোরেরা কিনে নিয়ে যাচ্ছে, এমএসপি ন্যূনতম সহায়ক মূল্য 2520 টাকা করে ভারত সরকার ঠিক করে, কিন্তু আপনাদের ধান কেনার লোক নেই। আলু পড়ে আছে মাঠে, কেনার কেউ নেই। মোদীজি 37,000 কোটি টাকা সারে ভর্তুকি দেন, কালো বাজারিতে 1200 টাকার সার 2,500 টাকা করে কিনতে হয়। পুরুলিয়া জেলার কথা যদি বলি, প্রকৃতি মা এই জেলায় অনেক দিয়েছে, পাহাড় দিয়েছে, জঙ্গল দিয়েছে। জঙ্গলের কোন অস্তিত্ব আর আছে? কিভাবে কাঠ চুরি হচ্ছে আপনারা বলুন। আমি হেলিকপ্টারে দেখছিলাম, আমি নতুন লোক নই, আমি পুরুলিয়া জেলাতে 2008-9 সালে আসি। আমি বলরামপুর থেকে শুরু করে কাশীপুর, পাড়া থেকে বান্দোয়ান, এই জেলা এমন কোন জায়গা নেই আমি যেখানে একবার নয় 5 বার এসেছি। আমি খুলতার থেকে উর্মা অযোধ্যা পাহাড়ে 6 কিলোমিটার উঠেওছি, নেমেওছি। এই জেলা আমার হাতের তালু। আমি আজকে হেলিকপ্টার থেকে দেখছিলাম, জঙ্গলগুলো ফাঁকা করে দিয়েছে, ছোট ছোট পাহাড়গুলো মাফিয়াদের হাতে তুলে দিয়েছে। আর নদীর যা অবস্থা, চোখ থেকে জল বেরিয়ে আসবে। সব নদীগুলোকে কেটে কুটে ফাঁকা করে দিয়েছে, কোন নদীর অস্তিত্ব নেই। প্রকৃতি মা আমাদের যা যা দিয়ে গেছেন, এই চোর তৃণমূল সঙ্গে পুলিশ আর কয়েকটা সিভিক ভলেন্টিয়ার মিলে তারা শেষ করে দিয়েছে পুরো জায়গা। একটা ঘাটের যদি বৈধ টেন্ডার থাকে, 10টা ঘাটে বালি তোলা হয়। 75-25 ভাগ, 25 টাকা এসপি রাখে। লোকাল তৃণমূলের লোকেরা উচ্ছিষ্ট খায়। এখানকার আবার রেট আছে, লালার ডায়েরিতে পাওয়া গেছে। সুশান্ত মাহাতো, তার রেট মাসে 15 লক্ষ টাকা। শান্তিরাম মাহাতো, তার রেট মাসে 7 লক্ষ টাকা। আমার কথা নয়, কয়লা পাচারে যে ডায়েরি দিল্লির কোর্টে সিবিআই জমা দিয়েছে, সেখানে এগুলো লেখা আছে। সুজয় বাবুরও নাম আছে, বাকি কেউ নেই। আমার বলতে খারাপ লাগে, আমি যখন তৃণমূলের যুব সভাপতি, তখন সন্ধ্যাকে আমি ব্লকের প্রেসিডেন্ট করেছিলাম। 11 সালের পরে তার পরিবর্তন আমার সত্যি খারাপ লেগেছে। একজন রাজনৈতিক কর্মী কিভাবে অসৎ হতে পারে, কিভাবে নিজেকে বদলে দিতে পারে, কিভাবে দুর্নীতি করতে পারে, এই সন্ধ্যা রানী টুডুকে না দেখলে আমার বিশ্বাস হতো না। মাননীয় জ্যোতির্ময় সিং মাহাতো বলছিলেন, আমার পকেটে তালিকা আছে, আমি তালডাংরা দুর্গাপুর যাব, বলে তালিকা পড়ে দিতাম।
রাষ্ট্রমন্ত্রী হিসাবে 16 সাল থেকে সন্ধ্যারানী টুডু প্রথমে 2 পরে 3 জন করে অ্যাটেন্ডেন্ট পেয়েছে। একটাও মানবাজারে কোন সাধারণ লোক, কোন আদিবাসী যুবক, কোন প্রান্তিক মানুষ, কোন তৃণমূলের কর্মী পায়নি। সব সুযোগ সুবিধা ভাই ভাতিজা, পিসির ছেলে, জেঠির ছেলে, কাকির ছেলে, মামার ছেলে বাড়িতে বাজার করে গাড়ি মোছে তাদেরকেই দিয়ে দিয়েছে। সময় এসেছে পরিবর্তনে। মাননীয় সন্ধ্যা দিদিমণি এত বছর এমএলএ, 2 টার্মের হাত মন্ত্রী, মোটরসাইকেল করে প্রচারে যাচ্ছেন কেন? মানবাজারের রাস্তাগুলো করতে পারেননি, তারপরও ভোট চাইতে বেরিয়েছেন। এখানকার একটা ব্রিজ ভেঙে পড়ে আছে, ব্রিজের নাম কি বলুন তো? 2 বছর সারাইনি, 2 বছর। আমি ধন্যবাদ জানাই মানবাজারের জনতাকে। এত রোদ, দুপুর বেলা এখানে খাওয়ার তো ব্যবস্থা নাই, জল আছে কিনা তাও আমি জানি না। মাননীয় এসেছিলেন, সাড়া দেননি আপনারা। সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম খুলিয়ে গেঞ্জি পরিয়েও বসিয়ে 800-র বেশি লোক হয়নি। হেলিকপ্টার দেখতেও লোক পাওয়া যায়নি। আর উনি এত ব্যস্ত নেত্রী, তিনি এই মাঠের একদিকে শ্রদ্ধেয় বলহরি মুর্মুর মূর্তি ছিল, মালা দেওয়ার সৌজন্যটুকুও দেখাননি। সেদিনকে বলহরি মুর্মুজির মূর্তিটাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তাই তো বন্ধু, এই মানসিকতায় আমি জ্যোতির্ময় মাহাতো, বিদ্যাসাগর চক্রবর্তী প্রার্থীর হাত তুলে পরিচয় করালাম। আর মমতা ব্যানার্জি আলিপুরদুয়ারে গিয়ে আদিবাসী বোনেদের সঙ্গে নাচ করার সময় হাতে গ্লাভস পরেছিলেন। ছবিটা ভুলে যাননি আপনারা? ভুলে যাননি? শুধু তাই নয়, উড়িষ্যার এক গরিব বাড়ির মেয়ে দ্রৌপদী মুর্মু মহোদয়া, তাকে যেদিন রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছিল, সেদিন 70 জন বিজেপি এমএলএ গলায় পাঞ্চি লাগিয়ে, আর কমলাকান্ত হাসদা, বুধরাই টুডু, জুয়েল মুর্মু, বিশাল লামা, মনোজ ওরাও, আমরা সবাই পাঞ্চি নিয়ে ভোট থেকে দাঁড়িয়েছিলাম লাইনে। আর এই তৃণমূল কংগ্রেস, এই সন্ধ্যারানী টুডু দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট দিয়েছিল যশবন্ত সিংকে। একটা ভোটও আপনারা মূলবাসীরা এদেরকে দেবেন না। একলব্য রেসিডেন্সিয়াল স্কুল গোটা ভারতে হয়ে গেছে। 75টা প্রাচীন জনজাতি, তাদের 37,000 গ্রামকে মোদিজি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলেছে। আর পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার, আদিবাসী বিরোধী সরকার এই কর্মসূচি এখানে কার্যকর করতে দেয়নি। বিজেপির প্রথম ক্যাবিনেটে আমরা কেন্দ্রের আদিবাসী কল্যাণে সমস্ত স্কিম কার্যকর করব, এটুকু কথা আমি মানবাজার সহ
পশ্চিম বাংলা জনজাতি আদিবাসীদের দিয়ে যেতে চায়। আজকে ভুল বুঝে আমাদের থেকে দূরে সরে গেছিলেন কুর্মী সমাজ। আজকে অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে পরিমল ভাই, রাজেশ ভাইরা আমাদের সঙ্গে এসেছেন। এই লড়াই কারোর বিরুদ্ধে ছিল না। মমতা ব্যানার্জি লাগিয়ে দিয়েছিল। মমতা ব্যানার্জি সবসময় মুসলিম ভোট ব্যাংক, সাম্প্রদায়িক রাজনীতি করে, ধর্মীয় মেরুকরণ করে তার পক্ষে রাখতে চায়, আর যারা অমুসলিম তাদেরকে বিভক্ত করতে চায়। এটা মমতা ব্যানার্জির কৌশল। আমাদেরকে ভাগ করতে চায়। পাহাড়ে 11টা বোন, লেপচা, তামাং, রাই, গুরুং 11টা বোন করে ভাগ করেছে। এখানে আদিবাসীদের সঙ্গে কুর্মীদের লড়াই লাগিয়েছে। কর্মী সমাজের সঙ্গে বিজেপি দূরত্ব তৈরি করেছে। এর জন্য কেউ দায়ী নয়, দায়ী একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার ক্ষমতায় টিকে থাকার তার যে প্রয়াস, তার কুফল আজকে আমরা ভোগ করছি। 2020 18 ডিসেম্বর চিঠি দিলেন ভারত সরকারকে কর্মী সমাজের দাবি নিয়ে। আবার আদিবাসীদের বললেন তোমরা বিরক্ত, পথ অবরোধ করো। ফেব্রুয়ারি 20, 2021 ওই 18 ডিসেম্বর 2020 নির্দেশকে প্রত্যাহার করলেন। আর যখন কেন্দ্রীয় সরকার বলল জাস্টিফিকেশন রিপোর্ট দাও, তখন হাত তুলে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরা বুঝেছেন একে অপরের বিরুদ্ধে লড়াই লাগিয়ে শুধু চুরি 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 চুরি, তৃণমূল মানে চোর। এরা চুরি ছাড়া অন্য কিছু জানে না। তাই আজকে সমস্ত মূল্যবাসীরা ঐক্যবদ্ধ। জঙ্গলমহলের কুম্ভকার, কামার, কুমোর, ওবিসি হিন্দু যারা, তাদেরকে ঠকিয়েছে মমতা ব্যানার্জি। আপনারা প্রকৃত ওবিসি, ভারত সরকার অনুমোদিত। আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ওবিসি এ বি লড়াই লাগিয়ে স্বর্ণকার, মালাকার, কামার, কুমোর, কুর্মী, কুম্ভকার, তিলি, তেলি, নাপিত সকলের মধ্যে বিভাজনের রাজনীতি এই মমতা ব্যানার্জি সরকার করেছে। তাই সবাই আজ জোট বেঁধেছে, সবাই আজ ঐক্যবদ্ধ। পাহাড়ের বিমল গুরুং মানঘিসে, রাজবংশী নেতা বংশীবদন বর্মন অনন্ত মহারাজ, জঙ্গলমহলে অজিত প্রসাদ মাহাতো, সবাই আজ আমরা ঐক্যবদ্ধ। আমরা এবারে পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। ভারতীয় জনতা পার্টি কি কি করবে আমরা সংকল্প পত্রে বলেছি। প্রথম 6 মাসের মধ্যে ঘুষ মুক্ত ওএমআর ভিত্তিতে শিক্ষিত মেধাবী যুবক যুবতীরা কর্মসংস্থান পাবে। রাজ্য সরকারের 6 লক্ষ পোস্ট ফাঁকা আছে। 5 বছরে নতুন 1 কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। মমতা ব্যানার্জি 15 সালের পরে আর কোন নিয়োগ করেননি। 10 বছর আমরা চাকরির আবেদনের বয়স আরো 5 বছর
বাড়িয়ে দিয়েছি যাতে আপনারা চাকরির আবেদন করতে পারেন। আর চাকরির আবেদনে কোনো পরীক্ষার ফি আপনাদের বিজেপি সরকার এলে দিতে হবে না। আমরা মহিলাদের জন্য চাকরিতে 33% সংরক্ষণ ঘোষণা করেছি। আমরা যদি আপনি এই মাসে মহিলাদের ভাতা, বার্ধক্য ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা এবং বেকার যুবকদের ভাতা মিলিয়ে আপনার বাড়িতে 6,000 টাকা এসে থাকে, 1 জুন আপনার বাড়িতে 12,000 টাকা আসবে। ডবল। মহিলারা 1,500 নয়, 3,000 পাবে 1 জুন। যুবক যুবতী ভাই বোনেরা 1,500 নয়, 3,000 টাকা পাবেন 1 জুন। এবং মমতা ব্যানার্জি বলেছে আমি 5 বছর দিতে পারি, যদিও তিনি দেবেন না আমরা জানি। 2013 যুবশ্রী মোট 17 লক্ষ ক্রিয়ার করেছিল, 1 লক্ষ ছেলে মেয়েকে 1 বছর দিয়ে বন্ধ করেছে। 13 সালে আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ মাসে 3,000 টাকা করে পাবো। আমরা মহিলাদের, আমার বোনেদের স্নাতকে পড়তে গেলে বা ইঞ্জিনিয়ার, ডাক্তার, লয়ার, নার্স ট্রেনিং নিতে গেলে এককালীন 50,000 টাকা দেব। চাকরির পরীক্ষার প্রস্তুতিতে 15,000 টাকা এককালীন পাবেন। বার্ধক্য ভাতা এবং অন্যান্য সমস্ত ভাতা এখন পান 1,000 টাকা। ভারত সরকার 800, রাজ্য সরকার 200। 1 জুন থেকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার দেবে 1200, দিল্লি থেকে আসবে 800, 2,000 টাকা করে আপনারা পাবেন। আমরা মাঠ থেকে ধান কিনে নিয়ে যাব 3100 টাকা কুইন্টাল। মাঠ ছাড়ে কেউ থাকবে না, সার দেব সমবায়ের মাধ্যমে। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় বাড়ি প্রতি 80,000 টাকা দেবে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার। সোলার প্লেট লাগিয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রী সূর্য ঘরে, ইলেকট্রিকের বিল আর আসবে না। কতবার বলেছে মমতা ব্যানার্জি জল খাওয়াবো, কতবার বলেছে জল খাওয়াবো। 2011-তে বলেছে বাঁকুড়া পুরুলিয়ায় জল আসবে, 14-তে বলেছে জল খাওয়াবো। আমি নেমে কথা বলবো ভাই, বক্তৃতার করলে বক্তৃতাটা কি করে? নমস্কার। আপনাদের এখানে জল আসেন, জল জীবন বিষয়ে 27,000 কোটি টাকা প্রধানমন্ত্রী দিয়েছে। তৃণমূলকে তাড়াবেন, হ্যাঁ কিনা বলুন? তাড়াবেন? বিজেপিকে আনুন, 6 মাসের মধ্যে পঞ্চায়েতের ভোট হবে। এই বাক্স পাল্টে ছাপ্পা মেরে যারা পঞ্চায়েতে আছে এরা বাক্স গুছাতে শুরু করুন। টাইম হয়ে গেছে, এবারে কেউ বুঝতে পারবে না বন্ধু। আমি আপনাদের বলেছিলাম মা বোনেরা সুরক্ষা চান, একই রাখুন। আর জিকর চান না, দুর্গাপুর মেডিকেল কলেজ চান না, চান না যদি নারী সুরক্ষার জন্য বিজেপিকে আনেন। ধর্ষক
ধর্ষণ নামক শব্দটি তুলে দেব বাংলা থেকে। আর যদি এই পাপ কাজ কেউ করে, সকালে জমা নিয়ে বিকালে খরচ করার দায়িত্ব আমার। গোটা রাজ্যে সব প্রতিবাদী মা বোনেরা বিজেপিতে, পানিহাটিতে লড়ছেন কে? আরজিকরের অভয়ার মা। হিঙ্গলগঞ্জে লড়ছেন কে? সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল বিজেপির ঝান্ডা নিয়ে লড়াই করছে। সব মা বোন বলছে আমাদের সুরক্ষা নরেন্দ্র মোদীজি দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। এই মুখ্যমন্ত্রীর লজ্জা নেই। দুর্গাপুরে যখন গ্যাংরেপ হল না, এয়ারপোর্টে দাঁড়িয়ে বলল মেয়েরা যেন রাত্রে না বেরোয়। এই মুখ্যমন্ত্রী আমার কথা নয়, গোটা পশ্চিমবঙ্গে তফসিলি আদিবাসী তাদের বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে এরা ধর্ষণ করে খুন করেছে। রামপুরহাটে 6 বছরের আদিবাসী বাচ্চা মেয়ে থেকে শুরু করে, হাঁসখালি নমশূদ্র পরিবার থেকে শুরু করে কালিয়াগঞ্জে রাজবংশী পরিবার পর্যন্ত। এখানে বেশ কিছু রাষ্ট্রবাদী মুসলিম এসেছেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। শুনে রাখুন, আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি না, কিন্তু মা দুর্গার হাত ভাঙবে, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলবে, রামনবমীর মিছিলে পাথর ছুড়বে, এই জিনিস পশ্চিম বাংলায় বরদাস্ত করা হবে না, হবে না, হবে না, হবে না। সবাই জোট বেঁধে বিজেপিকে আনুন। আমি কোচবিহার থেকে কাকদ্বীপ ঘুরছি। আমি বলে গেলাম দুটো কথা রেকর্ড করে রাখুন। 16তে 3, 21-এ 77, এবারে 177 প্লাস। কিছু করতে পারবে না। জনগণ ঠিক করে নিয়েছে পরিবর্তন হবে, হবে, হবে। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো, হারাবো, হারাবো। একদম চিন্তা করবেন না। তাই সকলকে শ্রদ্ধা, প্রণাম, জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম। আমি আবার কালকে পুরুলিয়া জেলায় আসবো, কাশীপুরে কমলাকান্ত হাসদার সভাতে আবার দেখা হবে। আমার প্রিয় অরণ্য সুন্দরী পুরুলিয়া জেলা গণদেবতা জনতা জনার্দনের সঙ্গে। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয়